কোনো পণ্ডিত, কোনো মহাব্যক্তি, কোনো মহাগ্রন্থ, কোনো ধর্মের ভেতরে ইসলাম ছাড়া নারীর মর্যাদা বাড়াতে পারে নাই, বরং সব ধর্মগুলো যদি তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা অবহেলিত। ইসলাম নারীর সম্মান বাড়িয়ে দিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এই হাসরের মাঠে দাঁড়াও, আমার রসুলের দ্বীনকে জিন্দা রাখার জন্য কে রক্ত ঝরাইছো, শাহাদাত বরণ করেছ? একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, কালেমার পতাকা উঁচু রাখার জন্য সর্বপ্রথম আমি রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছু আল্লাহর বান্দিরা নবীর ঘরে গেলেন, ঘরে যাইয়া বললেন নবীর স্ত্রীকে, এরে আম্মা জান, নবীর থেকে একটু জবাব নেন। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব অর্জন করে, জুমার মসজিদে যায় অনেক সওয়াব, ঈদের ময়দানে যায় সওয়াব, জানাজার ময়দানে যায় সওয়াব। আমরা নারীরা হয়ে গেলাম বঞ্চিত। নবী জবাব দিয়া দিলেন, ও বিবি, জানায় দাও, নারীদের বলে দাও, পুরুষেরা কষ্ট করে জুমায় গিয়া, ঈদগায় গিয়া, জানাজায় গিয়া যা পাবে, আল্লাহ দয়া করে নারী যদি ঘরের আঙ্গিনায় নীরব জায়গায় নির্জন নিরিবিলি পরিবেশে নামাজ পড়ে, পুরুষেরা বাইরে গিয়া যা পাবে, নারীকে আল্লাহ ঘরে তা দিয়ে দিবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও যুবকেরা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, অথচ তোমার টুপি পরতে লজ্জা লাগে, আর আমি টুপি না পরলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? তুমি মুসলমান, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কতই না দামি একজন মুসলমান। কয়দিন আর এই বাহাদুরি? গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ, পানির ভেতরে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। এর যুবক, মরবি না, তোরে পিটাইয়া মারবে। তুই মরবি না, তোরে পিটাইয়া মারবে, সারা রাত পিটাইয়া এরপরে মারে। মাইরা আবার উল্লাস করে, কুত্তা মাইরা কষ্ট পায়, মানুষ মারিয়া কষ্ট পায় না, আনন্দ পায়। লাভ কি? নবী আসার পরে জুলুম বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল। সমাজের প্রসিদ্ধ এক চোর রহমতের নবীর কাছে গেলেন, ও আল্লাহর নবী, আমি তওবার নিয়তে আসছি, আমি অপরাধী। বলে, কি অপরাধ করো? বলে, সব বলবো, তবে ঔষধ দিবেন আস্তে আস্তে, সব একসাথে দিবেন না। আমার ভেতরে মারাত্মক বড় বড় কিছু অন্যায়, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি,
আমি মিথ্যা কথা বলি, এতগুলো মারাত্মক অপরাধ, আমাকে একটা একটা করে ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে ছাড়বো, একসাথে সব পারবো না। এত বড় অন্যায়, জেনা করে, মদ পান করে, মিথ্যা বলে, চুরি করে। রহমতের নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আল্লাহর নবী ওই বান্দাকে বললেন, এমন একটা ঔষধ দে, এটা প্রাথমিকভাবে ব্যবহার করো, বাকি ঔষধ পরে দেওয়া হবে। নবী এমন একটা ঔষধ দিলেন, যে ঔষধটা গ্রহণ করার কারণে এক ঔষধে বান্দা 4টা অন্যায় ছেড়ে পবিত্র হয়ে গেল।